হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 13ই সেপ্টেম্বর 2025, সকাল 5:30 বাজে। ট্রিপ মিটারকে 0 করে নিয়েছি। এবার দেখা যাক আজকে কত কিলোমিটার টোটাল রাইড হয় আমার। আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যথারীতি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, দিয়ে এবার ফোন ঘাঁটতে বসেছি। ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন লেট হয়ে গেল। আজকে আমি তো ভেবেই নিয়েছিলাম অন টাইমে পৌঁছাবো। আরে আরে সারাক্ষণ এই রাস্তায় কাজ হচ্ছে, কিন্তু রাস্তা আর ঠিক হচ্ছে না। দুদিন ছাড়া ছাড়া ড্রেনের পাইপ বসাচ্ছে, পাইপ তুলছে, পাইপ বসাচ্ছে, পাইপ তুলছে, পাইপ বসাচ্ছে। কি করছে ওরাই জানে, আলাদাই টেকনোলজি চলছে এদিকে, কিন্তু রাস্তা কখনো ঠিক হচ্ছে না। কালকে সবে আমার বাইকটাকে সার্ভিস করিয়ে আনলাম, পুরো একদম টিপটপ চকাচক। ব্রেকে একটু প্রবলেম হচ্ছিল, ব্রেকটা টাইট হয়ে যাচ্ছিল। কালকে ব্রেক ঠিক করালাম। ক্লাচ কেবিলের সামনে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটা খারাপ হয়েছিল, স্প্রিংটা পাল্টালাম। মোবিল লিক করছিল, একটা পেস্টিং খুলে গিয়ে। যদি আমার বাইক সার্ভিসিং ব্লগগুলো দেখে থাকো তাহলে দেখবে ববি বলে একটা ভাই আছে। আমার না একটা ম্যানিয়া হয়ে গেছে, ববি যতক্ষণ না আমার বাইক দেখে দিচ্ছে আমার মনে হয় না আমার বাইক ঠিক হয়েছে বলে। ডিউটি থেকে বেরিয়ে কালকে বাইক সার্ভিসে দিতে গেছিলাম, তারপরে ওখান থেকে বাড়ি এসেছি প্রায় তখন 8টা বাজে। এর মাঝখানে আবার পুলিশ ধরেছিল আমাকে। এবার ভুলটা আমার ছিল, আমি ভুল জায়গায় ইউটার্ন নিয়ে নিয়েছি ওই চৌরাস্তার মুখটায়। এবার তারপরে উনি বলছেন যে 2000 টাকা ফাইন হয়, 500 টাকা দিয়ে চলে যান। আমি বলেছি যে এরকম এই জায়গাটায় যে কবে থেকে নো ইউটার্ন হয়েছে আমার তো জানা নেই। তখন বলছে দেখুন আপনি লেডিস বলে এমনি কম করে দিয়েছি। যা তেরি কি, ছেলেদের থেকেও 500 টাকা নেন, আর ছেলেরা হয়তো বা রিকোয়েস্ট করলে, ভালো মুখে রিকোয়েস্ট করলে আপনারা 200-100তেও নেমে চলে আসেন। আর আমি এটাও শুনেছি ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভারদের থেকে 10-20 টাকাও হয়তো নেয় এরা। ঠিক আছে, এবার ওটার তো কোনো প্রমাণ নেই। কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে দেখেছিলাম ইনফ্যাক্ট 20 টাকা নিতে। তো যাই হোক, উনি আমাকে বলছেন লেডিস বলে আপনাকে 1500 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 500 টাকা। উনি তো স্ক্যানার খুলেই দাঁড়িয়ে রয়েছেন যে আপনার কাছে ক্যাশ না থাকলে আপনি স্ক্যান করে দিতে পারেন। বললাম চালানটা অনলাইনে পাঠান। উনি আমার ডিএলটা হাতে ধরে রেখে বলছেন পরে এসে ছাড়িয়ে নেবেন। তা ওদের 3 জন পুলিশ ছিল, বলছে 500 টাকা তো। ভাই আপনাদের 3 জনেরই মনে হয় 500 টাকা তো? সব পুলিশওয়ালাই তার মানে খুবই বড় লোক হয়, ওই জন্য ওদের কাছে 500 টাকাটা মাত্র হয়ে যায়। কিন্তু ওর ওই কথাটা আমার বিশাল হাসি লেগেছে, লেডিস বলে আপনাকে 1500 টাকা ডিসকাউন্ট দিলাম। আরে ভাই, এরকম তো স্মার্ট বাজারে হয়, একটা জিনিসের দাম ডবল করে দেয়, ডবল করে দিয়ে বলে ডিসকাউন্ট প্রাইস, বাই 1 গেট 1। পুরো একদম বিজনেস খুলে বসে রয়েছে এরা। আপনাদের টাকা চাই, টাকা নেবেন, বলেই দিন যে আমার টাকা চাই এনি হাউ, পুজো এসে গেছে, লাগবে টাকা। না, আপনি লেডিস বলে আপনাকে ডিসকাউন্ট দিলাম। দেখো ভাই, এবার ডকুমেন্টস তো জমাও দিতে পারছি না, কারণ আজকে আমি যাব দীঘায়, মানে তাজপুর যাচ্ছি। আসল কথাই বলা হয়নি। আজকে কলকাতা থেকে তাজপুর যাচ্ছি আমি আর আমার ডিজিটাল ফ্রেন্ডসরা মিলে। টোটাল কত কিলোমিটারের রাইড হয় সেটা তো ঘুরে আসার পরেই বোঝা যাবে। আরে বাপ রে বাপ, কত লোক। হেস্টিংসে আরো 2 জনের আসার কথা রয়েছে, হেস্টিংসে গিয়ে দাঁড়াবো একেবারে। ভিডিওতে হাই করে দিন। তো পাক্কা 1 বছর পর দেখা হলো। 1 বছরেরও বেশি। জুন। চলো। সুরঞ্জিত দা ওখানে দাঁড়িয়ে আছে, সুরঞ্জিত দাও আসছে। অভিষেক দার সাথে দেখা হয়ে গেছে, সুরঞ্জিত দার সাথে দেখা হয়ে গেছে। ওই যে আমার সামনে সেকেন্ড ব্রিজ। 2 সপ্তাহ আগে একটা রাইড করেছিলাম দেউলটি, যেখানে যাওয়ার সময় পুরো সেই হাওড়া ঘুরে টুরে যেতে হয়েছিল। তো যাই হোক, এবার তো আর সেরকম কোনো সমস্যা নেই, এবার সেকেন্ড ব্রিজ হয়েই যাব। পুজোর এই ছুটিগুলো তো আমি এখন পাবো না, পুজোর এই ছুটিগুলো সব জমিয়ে রেখে আমি পুজোর পরে একটা প্ল্যান করব। তবে সেটা এতটাই আনসার্টেন হবে যে আমি কাউকে জানাতেও পারবো না। কালী পুজো, ভাইফোঁটা সব পেরিয়ে যাবে, তারপরে আমি প্ল্যান করতে পারবো নেক্সট রাইডের। আর অবশ্যই সামনের বছর আবার তোমাদের সাথে রাইড হবে, এখনই বলে রাখলাম। সময়ের সাথে তাল মিলিয়ে যতটুকু আনন্দ করা যায় আমি ততটুকুই করছি, খুব বেশি আশা নেই। ভগবান ধন্যবাদ এই লাইফটা আমাকে দেওয়ার জন্য। ক্রস করছি সেকেন্ড ব্রিজ টোল প্লাজা, এসে গেছি কোনা এক্সপ্রেসওয়েতে। সোজা গিয়ে দাঁড়াবো ধুলাগড়ে। শুরু হয়ে গেল সাঁতরাগাছির ট্রাফিক। মোটামুটি 1 কিলোমিটার পেরিয়ে এসছি, বাকিটুকু পেরিয়ে যেতে পারলে হয়।
বাকিটুকু পেরিয়ে যেতে পারলে হয়। ঝা ঝা, লরিটা ফেলে দিল, কি কাণ্ড। অ্যাকচুয়ালি লরির পেছনের চাকা যে কোথা দিয়ে যাচ্ছে লরির সামনের থেকে ওটা বুঝতে পারে না ড্রাইভারগুলো। এই কারণে লরির গা বরাবর যাওয়া আমি একদম পছন্দ করি না। এই বেরোলাম তো বেরিয়েই গেলাম, পাশে কোনো থাকাথাকি সিন নেই। পাগল পাগল সব, এক একটা পাগল। নিচ থেকে আজকে ট্রেন যাচ্ছে, এই প্রথমবার আমি সাঁতরাগাছি ব্রিজ থেকে সাঁতরাগাছি স্টেশনে ট্রেন যেতে দেখলাম। ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। আমি থাকতে অন্য কেউ লেট হতে পারে না। হ্যালো, গুড মর্নিং। আপনি সুদীপ দা? সকাল 6:40 বাজে তখন ধুলাগড়ে এসে পৌঁছেছি। এখন গল্প করতে করতে প্রায় 7টা বাজে। 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, যাতে এরপরে গিয়ে দাঁড়াবো কোলাঘাটে। এখন সবাই সবার সাথে পরিচয় করছে, গল্প করছে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দাদার নাম সুমন্ত দা। দাদা হ্যালো করুন, গুড মর্নিং করুন। গুড মর্নিং। এটা অভিষেক দা। গুড মর্নিং। সুদীপ দা গুড মর্নিং করুন। হাই মর্নিং। রঞ্জিত দা গুড মর্নিং করুন। দিলীপ দা ওদিকে, সামনে হচ্ছে দাদার নাম আবার ভুলে গেছি, সঞ্জয় দা। সুদীপ তো হ্যাঁ সঞ্জয় পাত্র। আর এটা অমিত। অমিত নিজেকে ইন্ট্রোডিউস কর। অমিত আজকে লেট করেছে, অন্যদিন অমিত আগে আসে, আমি লেট করি। এবার চা ফা খাওয়া হোক, হয়ে পরে এখান থেকে আমরা বেরোবো ব্রেকফাস্ট করার জন্য। কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। এবার কোলাঘাটে ফোন করি, বলি যে আমরা আসছি বলে। ওইখানটায় গিয়ে লাইন করে নিন। 3-এ দিলীপ দা, 4-এ এই দাদা। এখন বাজে ঘড়িতে 7:40 প্রায়। আপনি 5, তুমি 6 নাম্বার, ওর পেছনে। আজকে সুরঞ্জিত দাকে একটু পিছনে রেখেছি ব্যাকআপ প্ল্যান হিসাবে। আমি তো টেল করবই, সুরঞ্জিত দাও থাকছে। 6 নম্বর, 7 নম্বর, আমি 8। অমিত স্টার্ট করছে, ট্রায়াম্ফ এগোচ্ছে। এই রাইডে একেবারে অপরিচিত মুখ বা নতুন মুখ বলতে পারো দুজন, সুমন্ত দা আর সঞ্জয় দা। ওকে, 7টায় আমি এখান থেকে বেরোবো বলেছিলাম, সেখানে 7:30 বাজছে। ঠিক আছে, কোনো সমস্যা না, সবাই এনজয় করলেই হলো। আমরা 8 জন আছি টোটাল। ঠাকুর ঠাকুর করে সবাই সাবধানে ঘরে ফিরে এলে হয়। ওখানে গিয়ে মজা তো অবশ্যই করব, কারণ অলরেডি সকাল সকালে ওর পেছনে পিন মারা স্টার্ট হয়ে গেছে। এটা আমার সবথেকে ভালো লাগে, কেউ কাউকে চেনে না অথচ হাসি মজা কিন্তু শুরু হয়ে যায়। খোলা মনের মানুষদেরকে নিয়ে বেরোলে এরকম মজাটা হয়, কেউই কাউকে চেনে না কিন্তু সবাই সবার সাথে মজা করছে। এটা খুব ভালো লাগে আমার। দেখো সুন্দর করে লাইন আপ করে যাচ্ছে, কি সুন্দর। সিঙ্গেল সিঙ্গেল রাইড হলে 80, 90, 100 যখন যা খুশি চালানো যায়, কিন্তু গ্রুপ রাইড মানে একটা স্টেডি স্পিড ধরে রাখলে সবার চালাতে সুবিধা হয় আর লাইনটা আন্ডার কন্ট্রোলে থাকে। এইবারের রাইডটা আমি অ্যানাউন্স করেছিলাম মাত্র 9 দিন আগে। তো 9 দিন আগে আমি অ্যানাউন্স করার পরে আবার ভেবেছিলাম যে তাড়াতাড়ি বন্ধ করে দিই। অ্যাকচুয়ালি দেখো, তার আগে দেউলটি রাইডে আমরা গেছিলাম প্রায় 21 জন। আমার মনে হচ্ছে যেন কোথাও না কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছিল। যে আমার মনে হয় ছোট গ্রুপ স্ট্রং গ্রুপ হয় বেশি, বড় যত গ্রুপ হয় হ্যাঁ ভালো, বড় গ্রুপ খারাপ তা নয়, ছোট ছোট গ্রুপের মধ্যে বন্ডিং যতটা বেশি স্ট্রং হয়, বড় বড় গ্রুপের মধ্যে কিন্তু বন্ডিং অতটা বেশি স্ট্রং হয় না। যে কারণে আমি ভেবে দেখলাম আমার প্রত্যেকটা রাইডে 10 থেকে 12 জন হওয়াই বেটার। সেই বন্ড যদি না তৈরি হয় তাহলে গ্রুপটা তৈরি করছি কিসের জন্য? প্রত্যেকটা রাইডে প্রত্যেকজন অ্যাভেলেবেল থাকবে তা যেরকম নয়, সেরকম যে কজন থাকবে তাদের মধ্যে যেন বন্ডটা ভালো হয়। যেমন দেখো, এই 8 জন যেহেতু আছি, আমি একদম পিছন থেকে না, একদম ফার্স্টে অমিত চালাচ্ছে, অমিত অব্দি আমি সুন্দর দেখতে পাচ্ছি, আন্ডার অবজারভেশন কিন্তু সুন্দর এগোচ্ছে লাইনটা। নিজের উপর নিজের একটা রিয়েলাইজেশন হয়েছে আমার। 2 সপ্তাহ আগে দেউলটি রাইড করছিলাম, তখন মোটামুটি ধরো 19খানা বাইক ছিল। তো এই 19খানা বাইককে কিন্তু আমি একবারে পুরো দেখতে পাচ্ছিলাম, আমি মিনিমামটুকুও দেখতে পারছিলাম না। যে কারণে আমার একটুখানি অ্যাংজাইটি হচ্ছিল, সব ঠিকঠাক যাচ্ছে তো, কেউ দাঁড়িয়ে নেই তো। তবে এই 8 জন যে আমরা যাচ্ছি, আমি এখান থেকে একদম পুরো অমিত অব্দি পুরো টানা দেখতে পাচ্ছি। আর দেখো সুন্দর লাইন করেও যাচ্ছে। আমি তো হচ্ছে গিয়ে ধরতে পারো এই রাইডে মার্শাল কাম
টেল। এই রাইডে টেল হিসাবে রাখা রয়েছে সুরঞ্জিত দাকে, লিড করছে অমিত, আর আমি অ্যাজ এ মার্শাল আপাতত টেলের পিছনে রয়েছি। টেলের পিছনে আসাটা আমার ঠিক হয়নি, মার্শাল টেলের আগেই থাকে। গ্রুপ রাইড ইনস্ট্রাকশন প্রত্যেকের ফোনে কালকে রাত্রেই চলে গেছে। যদি কেউ থরলি পড়ে থাকে তাদের আশা করছি গ্রুপ রাইডে অ্যাটলিস্ট কোনো অসুবিধা হবে না। সোলো রাইড করা আলাদা টেকনিক, গ্রুপের সাথে রাইড করা আলাদা টেকনিক। গ্রুপ রাইড মানে সবার সুবিধা অসুবিধা সব কিছু দেখে প্রসিড করা। পুরো লাইন আপটা সুন্দর দেখা যাচ্ছে, দেখো। পরপর সবাই কি সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে যাচ্ছে। পেট্রোল পাম্পে ঢোকাবি, দুজন নেবে। কালকে আমার ফুল ট্যাঙ্ক তেল ভরাই আছে, দুজনের ভরা নেই। কালকে রাত্রে যদিও সবাইকেই বলা হয়েছিল তেল ভরে নেওয়ার জন্য, দুজন সময় পায়নি, ওই দুজন ভরে নেবে এখন তেল। রাইড শুরুর আগে আমি আমার হেলমেট ভাইজার ক্লিন করতে ভুলে গেছি। এখন দেখি কোলাঘাটে যখন দাঁড়াবো জল দিয়ে ক্লিন করে নেব। বেয়ার মিনিমাল খরচা, খুব সুন্দরভাবে হেলমেট কাঁচ ক্লিন করা যাবে। আমি এই 4-5 বছর ধরে হেলমেট কাঁচটাকে জল দিয়েই শুধু ক্লিন করি। রিসেন্ট স্টার্ট হয়েছে হেলমেট ভাইজার ক্লিনার ইউজ করা। ওটা জাস্ট ফ্যাসিনেশন, ওটা কোনো নিড নয়। আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে পৌঁছে গেছি। এখানেই তো বারবার আসি, আর কি আলাদা করে দেখাবো তোমাদেরকে। 8:15 নাগাদ এখানে এসে পৌঁছেছি। ফোনটাই ধরতে পারছি না। সবাই আজকে আলুর পরোটা, মানে সবাই নিয়েছে আলুর পরোটা দই। দাও দেখাই। এরকম 4 টুকরো আলুর পরোটা, ঘুগনি, দই, ঠান্ডা জলের বোতল। ভালো টেস্টি দাদা, গুড টেস্টি খাবার টেস্টি। ওদিকে কাউকে ডিস্টার্ব করা ঠিক নয় খাওয়ার টাইমে, নয়তো নিজের খাওয়াটা মিস হয়ে যায়। মর্নিং টি এই নিয়ে সেকেন্ড কাপ। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করলাম, বৃষ্টি থামলো। ও তোমাদেরকে তো বলাই হয়নি, এত বৃষ্টি নেমেছিল মাঝখানে যে আমরা এখানেই দাঁড়িয়ে গেছিলাম। প্রায় 1 ঘন্টা এখানে বসে থাকলাম। তারপর এবার আমরা বেরোচ্ছি। 9:33 বাজে, মানে ধরে নাও 9:30 বাজে। গুগল ম্যাপ অনুযায়ী 110 কিলোমিটারের রাইড বাকি, 2.5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে। বাট আমরা একটু তো দাঁড়াবো কোথাও না কোথাও। 1 নম্বর 2 নম্বর কি ঝামেলা রে বাবা। এইটুকুর জন্য এতক্ষণ থেকে বলা হচ্ছে, একটা বাইকের জন্য এতক্ষণ বলা যায়? প্রবলেম বোঝো না? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসলাম। একটা গাড়ি এগোনোর জন্য কতক্ষণ ধরে তাকে বলছে আর একটু এগো, 2 পা এগো, বাইকটা বেরিয়ে যাবে, কথাটাই বুঝছে না, অদ্ভুত। এনিওয়েজ আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। আর ওই দেখো আজকেও ট্রেন যাচ্ছে। ওয়াও, খড়গপুর সোজা, দীঘা হলদিয়া বাঁদিকে। ইস, জল জমে পায়ে ফায়ে জল ছিটাচ্ছে। হালকা একটু বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদারটা ঠান্ডাও হয়ে গেল বেশ। এরকম ওয়েদারে চালাতে ভালোই লাগবে। তবে এই কি, অন্যান্য বাইকের বা অন্যান্য গাড়ির চাকা থেকে ছিটে আসা কাদাগুলো ভাইজারটাকে ঘোলা করে দিচ্ছে। দেখতে দেখতে বৃষ্টি এসে গেল। রেনকোটটা পরেই নিই, ভিজে লাভ নেই। তাহলে চলো সবাই এগোই। আমি শুধু রেনকোটের জামাটা পরেছি, রেনকোটের প্যান্ট পরিনি আজকে। পা ভেজে ভিজুকে যাক। বাবা রে বাবা, আস্তে আস্তেই যাচ্ছি আমরা, কোনো চাপ নেই। আরও একটা টোল প্লাজা ক্রস করলাম। 3rd এক্সিট।
আপনি কোথায় চলে গেছিলেন? আমি ভাবছি আমার পিছনে তো একা তুমিই ছিলে, আর তো কেউ ছিল না। এবার আপনার পিছনে আমি আসছি না দেখে আপনি তাহলে টানছেন কি করে? আচ্ছা এখানটায় গিয়ে দাঁড়ান। ঘড়িতে বাজে 11:20, আমরা ক্রস করছি বাজকুল। সামনে শরতের মেঘ। কি ভিড় কি ভিড়! বোগা ফেরিঘাট। ঠিক আছে ঠিক আছে, ডাব দেখে ডাব খেতে ইচ্ছা করছে, বাট আর ডিলে করতে ইচ্ছা করছে না সেখানে। চলো, গরমে শেষ হয়ে যাচ্ছি আমি। আবার দাঁড়ালো। রাস্তাটাও ভালো, সিনিক বিউটিটাও ভালো, সব ভালো। ওই আমার সামনে শ্যামলী কালীনগর। এরপরে আমাদেরকে রাইট সাইডে টার্ন নিতে হবে। দাঁড়াবি এখানে নাকি বেরিয়ে যাবি? জল খেতে দাঁড়িয়েছে। আবার রাইট সাইডে ঢুকে গেলাম। এখন এই রাস্তায় প্রায় 18 কিলোমিটার সোজা চালাবো। দুই পাশে সারি সারি গাছ, এপাশে মাঠ এপাশে মাঠ, আই সুদিং একদম। বালাসোর তাজপুর সি বিচ রোড। হ্যাঁ দাদা, কি কি ব্যাপার? বিশ্বকর্মা পুজো সাহায্য যাওয়ার সময় দিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখুন, 7 ঘন্টা জার্নি করে আসছি, আপনাদেরকে দেবো না বলিনি, এদের ওরা দিয়ে দিয়েছে। আমি যাওয়ার সময় আমি আপনাদের দিয়ে যাব, আপনারা থাকবেন তো? কালকেই দিয়ে যাচ্ছি। বিশ্বকর্মা পুজো বাবদ চাঁদা চাইতেছেন, বলেছি যখন দিয়েই যাব। এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আমি হেলমেটের ভাইজারটাকে এতক্ষণ পর খুলেছি। আর ধরো 4 কিলোমিটার যেতে হবে। আমি যখন প্রথমবার এসেছিলাম না, এই রাস্তাটা পাকা হয়নি, তখন হচ্ছে মাটি ফেলা, লাল মাটি ফেলা রাস্তা ছিল। তো সেই সময় অন্ধকারের মধ্যে থেকে এখানটা দিয়ে যাচ্ছিলাম, ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। একা একা যাচ্ছিলাম, ভয়ও করছিল। আর তখন আমি প্রচণ্ড ভূতের ভয় পেতাম, বেশ ছোট ছিলাম। এখন আর অতটাও ভয় পাই না ভূতের। এতদিন পর আবার এই রাস্তায় এসে না আমার পুরো একদম সেই মেমোরিগুলো আসছে। এদিকে বেঁকে গেলাম, আর একটুখানি বাকি। বিচটা মনে হয় আমাদের বাঁদিকে পড়বে। আমরা প্রায় পৌঁছেই গেছি হোটেলের কাছে। এখানে সারি সারি হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে। আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এখানে আমাদের আইডি ভেরিফিকেশন চলছে, আর ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। ততক্ষণ ব্যাংক অ্যাকাউন্টটা খুলুক। এই হলো কি আমার রুম। একটা হাঁস এরকম, একটা তোয়ালে হাঁসের মতো করে বসে রয়েছে। রুম সাজানো গোছানো পরিষ্কার। একটা ফ্যান রয়েছে, এরকম একটা ফলস সিলিং রয়েছে, এসি চলছে। এদিকে পর্দার ওপারে কি দেখি একটু। আচ্ছা, গার্ডেন মতো আছে হালকা। এখানে একটা বাথরুম। এই দরজাটা কেমন, ওকে চলবে। কষ্ট হয়ে গেছে আমার, নাম ফাম এন্ট্রি করতেই আধা ঘন্টা 40 মিনিট চলে গেল। যাই হোক, এখন 1:30 বাজে, ওই 1টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। অল ইজ ওয়েল, সবাই ঠিকঠাক করে এখানে পৌঁছে গেছে। আমার যেটা মেন চিন্তা ছিল সেটাই, সবাই ঠিকঠাক এখানে এসে পৌঁছে গেছে। এরপরে আমরা হচ্ছে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে, আর আয়নায় আমাকে এখনও সুন্দর লাগছে, নিজেকে এত ভালো লাগে না আর কি বলবো। এরপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেখবো আশেপাশে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, ঘুরতে যাবো।